আর কয়েকদিনের অপেক্ষা, তারপর বাঙালির ঐতিহ্যবাহী উৎসব রথযাত্রা, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষের বড় উৎসব মহরম। আর এই দুই উৎসবকে ঘিরে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে একটা আলাদা উদ্দীপনা লক্ষ্য করা যায় প্রতি বছর। সেই নিয়ে আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে মহরম কমিটি ও রথযাত্রা কমিটির নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিএসপি, বর্ধমান থানার আইসি দীপেন্দু দাস, বর্ধমান পৌরসভার কাউন্সিলর সাইফুদ্দিন খান, কাউন্সিলর ও জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার সহ আরও একাধিক জনপ্রতিনিধিরা আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন। মূলত আলোচনা সভা থেকে কি কি নির্দেশিকা পালন করতে হবে, উৎসব কমিটিগুলোকে নিয়মবিধি কি কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। এই সভা থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বর্ধমান সদর থানার আইসি দীপেন্দু দাস কি বললেন শোনাবো। অসুবিধা হয়ে যাবে রাস্তায় কি যাওয়ার জন্য। গত বছর আপনারা যেরকম হাইট দেখেছিলেন, এই বছর সেই হাইট রাখবেন। রথের যারা আছে তাদেরও তো আমার অনুরোধ, আপনাদের রথের হাইট যেন রাস্তার পেয়ে আছে ওটা না অতিক্রম না করে, আপনারা সেটা মেনটেন করবেন। আমরা লাস্ট ইয়ারে যা করেছিলেন সেটাই রাখবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো জায়গায় কোনো ডিজে সাউন্ড ব্যবহার করা যাবে না। আপনারা জানেন হাইকোর্টের পরিষ্কার অর্ডার আছে, কেউ কোনো ডিজে সাউন্ড ইউজ করতে পারবেন না। সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, কেউ কোনো ডিজে সাউন্ড ব্যবহার করবেন না। নেক্সট, আপনারা মহরমে কোন রকম কোনো অস্ত্র ব্যবহার করবেন না। এটা আমরা লাস্ট বছরও কোনো অস্ত্র ব্যবহার হয়নি মহরমে, এই বছরও কোনো অস্ত্র মহরমে কেউ নিয়ে বেরোবেন না, কোনো প্রশাসনে কোনো অস্ত্র নিয়ে কেউ বেরোবেন না। রিগার্ডিং দিনকের ব্যাপারে বলে দিয়েছে আমাদের বিভিন্ন লোক, আপনারা চেষ্টা করবেন প্রত্যেক মহরম কমিটি এবং প্রত্যেক রথ কমিটি তাদের নিজেদের ভলেন্টিয়ার্স থাকবে। সেই ভলেন্টিয়ার্সদের আপনারা আপনাদের ব্যাচ দিয়ে দেবেন। আমি যে ভলেন্টিয়ার্স আমাকে দেখলে বুঝবে কি করে, তার ব্যাচ দেবে তবে বুঝতে পারবে সে ভলেন্টিয়ার। সেই জন্য প্রত্যেক মহরম কমিটি এবং প্রত্যেক রথ কমিটি তাদের নিজেদের ভলেন্টিয়ার থাকবেন। তাদের যে প্রসেসগুলো বেরোবে সেই ভলেন্টিয়ার কভার করে যাবে এবং তাদের কাছে ব্যাচ থাকবে। প্রত্যেকে ভলেন্টিয়ারের লিস্ট আগে থানায় জমা দিয়ে দেবে, তাহলে থানার থেকে সেই ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করে দেবে। প্রত্যেক আগের কমিটি তাদের ভলেন্টিয়ারের লিস্ট থানায় জমা দিয়ে দেবে। প্রত্যেক লাইসেন্স আমরা দিয়ে দিই, প্রত্যেক যারা হচ্ছে পারমিশন আছে সেই পারমিশন কমিটি অবশ্যই থানায় এসে দরখাস্ত করে দেবে। করলে তারা যেরকম গত বছরও লাইসেন্স পেয়েছিলেন এবারেও লাইসেন্স পেয়ে যাবে। লাইসেন্সের বিষয়ে একটা কথা মাথায় রাখতে হবে, লাস্ট ইয়ারে বা লাস্ট 2 বছর বা 3 বছর কোনো একটা লাইসেন্সের কপি লাগবে। ঠিক আছে, কোনো একটা লাইসেন্সের কপি লাগবে। সেই লাইসেন্সের কপি দিয়ে বাকি যা আছে ফিল আপ করে থানায় জমা দেবেন, আপনারা তাদেরকে প্রপার লাইসেন্স দিয়ে দেবেন। আচ্ছা, এই উভয় প্রকার প্রশাসন যেহেতু রাস্তায় যাবে, রাস্তায় কোনো ট্যাগ বা কোনো ছোট ছোট লিফলেট যেগুলো দেওয়া হয়, কিসকস মুভমেন্ট হবে না। রাস্তার উপরে আপনার রাস্তার সাইডে যা করবেন ইলেকট্রিক্যাল লাইন, কোনো রাস্তার উপরে ওভারহেড রাস্তা কিসকস মুভমেন্ট কেউ করবেন না। কোনো মহরম পেরেডের লোকেরাও করবেন না, রথযাত্রার লোকেরাও করবেন না। যার যার এলাকা আছে রাস্তার উপরে কোনো কিসকস মুভমেন্টে আপনারা রাখবেন। ঠিক আছে, আপনারা রাস্তার সাইডে করুন। লাইটে যদি প্রদর্শনী করতে চান লাইটে প্রদর্শনী করুন, রাস্তার সাইডে করবেন। যারা ওভারহেড গেট করতে চাইবে অবশ্যই আমাদের পারমিশন নিতে হবে, রোডের পারমিশন নিতে হবে। বিডব্লিউডি রোডের পারমিশন নিয়ে যেরকম ভাবে তারা গাইডলাইন দেবে সেই গাইডলাইন ছাড়া আপনারা কেউ কিছু করবেন না। মহরমের ব্যাপারে লাস্ট ইয়ারে আমরা দেখলাম যে মহরম শুরু হলো, প্রথম দিন 12টায় শুরু হলো, তারপরে শেষ হতে হতে 4:30 5টা বেজে গেল। পরের দিন কিন্তু মহরমে যেটা শেষ দিন সেটা কিন্তু নিয়ম হচ্ছে 4:30 থেকে 5টার মধ্যে বেরিয়ে যাওয়া, কিন্তু এটাও দেখলাম সেই রাত্রি 9টা 10টায় বেরিয়ে। এটা কিন্তু করা যাবে না। মহরম কমিটিকে বলবো, প্রত্যেক মহরম কমিটিকে আপনি মিটিং ডাকুন, ওই মিটিংয়ে আমি যাবো। সেন্ট্রাল কমিটি যতগুলো মহরম কমিটি আছে সবাইকে মিটিং ডাকুন, সেই মিটিংয়ে আমি যাবো। প্রত্যেক মহরম কমিটিকে বলতে হবে লাইসেন্সে যে টাইম লেখা থাকবে সেই টাইম তাকে ফলো করতে হবে। সেই টাইমে 10 মিনিট বা 8 ঘন্টা যদি হতে পারে, তার বেশি কিন্তু হবে না। তো এই গতবারে অনেক মহরম কমিটির ছুটি চাইছিলাম, এটা করলে হবে না। যে টাইম নেবে, যে টাইম অনুযায়ী তার পারমিশন নেবে সেই টাইম তাকে ফলো করতে হবে। প্রত্যেক মহরম কমিটি এটা মাথায় রাখবেন, আপনারা যে টাইম নেবেন সেই টাইম কিন্তু ফলো করতে হবে। সেই টাইম না ফলো করলে সেটা কিন্তু আইনের ব্যবস্থা আছে। উপরে নয়, প্রশাসন যে গাইডলাইন দিয়েছে আমি মনে করি সেটা মেনে চলাই দরকার, আর সেটা মেনে চললেই ভালো। মহরম সম্বন্ধে আলোচনা এবং রথযাত্রা সম্বন্ধে আলোচনা, এবং প্রশাসন থেকে যে সমস্ত বার্তাগুলো দিল, বর্ধমান হচ্ছে শান্তির জায়গা। আমরা শান্তি উভয় পক্ষে বজায় রাখি। আমরা যে কোনো অনুষ্ঠান করি, দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, ছট পুজো বলুন, মহরম বলুন, ঈদ বলুন, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বর্ধমানের শান্তি বজায় রাখি এবং সম্প্রীতির বার্তা আমরা রাখি। আমাদের আইসি সাহেব তিনি করেছেন। আমরা
মহরম এবং রথযাত্রা দুটো নিয়েই আজকে সেই প্রস্তুতি সভা হলো এবং আমাদের মহরম কমিটির সমস্ত কর্মকর্তারা তারাও ছিলেন, অনেক কাউন্সিলর ছিলেন, অনেক আধিকারিক ছিলেন। খুব ভালো লাগলো যে আমরা বিগত দিনে যেমনভাবে আমরা প্রতিটা উৎসব পালন করে এসেছি, এবছর আমরা সেইভাবেই উৎসব পালন করব। আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা বলেছি যে 27 তারিখে যে রথযাত্রা শুভ আরম্ভ হচ্ছে এবং 5 তারিখে রথযাত্রা আমাদের শেষ হচ্ছে, তা আমরা 27 তারিখে আমরা রথযাত্রায় মুসলিম সম্প্রদায়ের মানুষরা থাকব। আমাদের সেন্ট্রাল মহরম কমিটি তারাও থাকবে এবং 5 তারিখে যেমন মহরম আছে এবং 6 তারিখে মহরম আছে। 5 তারিখে মহরম আমাদের রাত্রে 12টা থেকে শুরু হবে, আর তার আগে আমাদের রথযাত্রা মনে হয় শেষ হয়ে যাবে। আমরা থাকবো যাতে কোনো রকম কোনো গণ্ডগোল না হয়। আমরা নিজেদের মধ্যেই শুধু আলোচনা করি যে একসাথে দুটো ধর্মের যদি উৎসব থাকে তাহলে গণ্ডগোল হবে, কিন্তু আমাদের এই ধারণা ভুল। এর আগেও আমাদের দুর্গাপূজা এবং মহরম একসাথে হয়েছিল, সেখানেও আমরা শান্তির সাথে পালন করতে পেরেছি। যাতে মহরম এবং ঈদ রথ কোনো সমস্যা না হয়, সেই জন্য দুই পক্ষের উৎসবের তরফ থেকে পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, আরও সরকারি যারা আধিকারিক আছে তারা সবাই মিলে সমস্ত রথ কমিটি এবং মহরম কমিটির লোককে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে। সেখানে সবাই মিলে কথোপকথন হলো পরস্পর কীভাবে আমাদের সুন্দরভাবে দুটো উৎসব সুন্দরভাবে মিলিত হয়ে আমরা পালন করতে পারি, সেই বিষয়ে অনেক আলোচনা হলো দীর্ঘ সময় ধরে এবং এ বিষয়ে খুব ভালো লাগলো। তার নাম হচ্ছে ভক্তি মোহন আশ্রম মহারাজ, মিঠাপুকুর, শ্রীকৃষ্ণ চৈতন্য। আলোচনা হলো। আপনারা জানেন যে আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রত্যেকটা উৎসবেই তাদের অত্যন্ত ভালো ভূমিকা পালন করে এবং তার জন্য আমরা সঠিকভাবে বর্ধমান শহরে সবাই আনন্দ করতে পারি। এবং আজকে এখানে রথযাত্রা কমিটি এবং মহরম কমিটি প্রত্যেকে উপস্থিত ছিল। আমরা বর্ধমান শহরের একজন আমি জনপ্রতিনিধি হিসাবে আমরা চাই বর্ধমান শহরে মহরম আরো ভালো হোক, রথযাত্রা আরো ভালো হোক। সেই জন্য আমরা দেখেছি অনেক কমিটির একটা আর্থিক অভাব দেখা যায়, কারণ ঈদ পালন করার পর মহরম, দুর্গাপুজো বা বিভিন্ন পুজো আয়োজন করার পর রথযাত্রা। তো আমরা চাই এই উৎসবগুলো আরো ভালো হোক, বিভিন্ন সামাজিক বার্তা এই র্যালিগুলোর মাধ্যমে উঠে আসুক। সেই জন্য আমি প্রত্যেক কমিটিকে আর্থিক সাহায্য ঘোষণা করেছি আমাদের এই বর্ধমান সদরে, এবং তারা যাতে খুব ভালোভাবে বর্ধমান শহরে এটা করে। এবং আমি লাইসেন্স দেখে মহরম কমিটির এবং আমি প্রশাসনিক স্তরে যে কমিটি আছে দেখে প্রত্যেক কমিটিকে আর্থিক সাহায্য ব্যবস্থা করছি। অবশ্যই সবাইকে দেওয়া হবে। না, আমি সবাইকার সঙ্গে কথা বলে নিই, সেই মতো আমি একজন জনপ্রতিনিধি হিসাবে সবাইকার পাশে রয়েছি। আজকে আমাদের লায়ন্স ক্লাবে যে অডিটোরিয়াম আছে, এখানে একটা সভা ডাকা হয়েছিল বর্ধমান সদর থানা আইসি সাহেবের উদ্যোগে। এটা হচ্ছে প্রশাসনিক সভায় এবং মহরম নিয়ে এবং আমাদের রথযাত্রা নিয়ে। তা সকল ধর্মের মানুষেরাই ছিল, আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, আমিও এসেছিলাম। মহরমের কিভাবে মহরমের তাজিয়া বার করতে হবে, টাইম মেনটেন করতে হবে, এই ইত্যাদি আরো নিয়মাবলী যেটা আছে ওটা নিয়ে আলোচনা করা হলো এবং থানার তরফ থেকে জানিয়ে দেওয়া হলো কিভাবে মহরমটা বার করতে হবে। আর সেম রথযাত্রার ক্ষেত্রেও সেটা একই জিনিস বলা হলো। যেহেতু ওই একদিন আগে পিছিয়ে পড়েছে এবং যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার পুরীতে জগন্নাথ বাবাজির যে মন্দিরের প্রতিষ্ঠা করেছেন, তারপর থেকে একটা সমগ্র বাংলায় একটা উন্মাদনা আছে। তো আমাদের কাউন্সিলর সাহেব, আমাদের নুরুল আলম সাহেব বলেছেন যে মনে হচ্ছে যেন প্রত্যেকটা ওয়ার্ড থেকেই এবছর আমাদের রথ বেরোবে। তা সেই ক্ষেত্রেও যেন আমরা সতর্ক থাকি এবং সহযোগিতা। আপনারা সকলেই জানেন বর্ধমানের শহর সম্প্রীতির শহর। আমরা দুর্গা পূজা, মহরম, কালী পূজার সময়ও মহরম, গুরু নানক জয়ন্তীর সময়ও আমাদের মহরম, তাই এবার আমাদের মহরম রথযাত্রার সঙ্গে হয়েছে। তাতে কোনো চিন্তা নেই, আমরা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে আমরা বর্ধমানবাসী হিসাবে
আমরা এটাকে পালন করতে পারবো, এটাই আমার আশা।